সম্মান মর্যাদা অনেকের জানা নাই। কেমন নবী পাইছি গো বাজার, যে নবীর জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আমার নবী যেদিন মেরাজ করতে গিয়েছিল, রাসূলের পায়ের জুতা ছিল সেরা সেরা স্যান্ডেল নিয়ে কই গেছে আল্লাহর রাজধানীতে, আল্লাহর কুদরতি আরশে আজিমে। বলেন আল্লাহু আকবার। নবী যখন স্যান্ডেলটা খুলতে চায়, আমার আল্লাহ বলে, ও বন্ধু বন্ধু খুলতে হবে না। সুবহানাল্লাহ বলে। মালিক তার বন্ধুকে কত ভালোবাসে, আসমানের মালিক। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে অসংখ্য পয়গম্বর এসেছেন, কিন্তু আপনার আমার নবী মাওলা পাকের আরশে আজিমে আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়ে মেহমান বানাইয়া তার কুদরতি পার্লামেন্টে নিয়ে যায় গল্প করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে কেমন দামি নবী, কেমন দামি। সেরা স্যান্ডেল নিয়ে মাওলার আরশে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাত মোবারক লাগাইয়া দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ বলে। কেমন নবী পাইছি জানেন? আহারে রাসূল যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা ঘামগুলো রাসূলের চেহারার দিকে তাকাইতেন, মুক্তার দানার মতো চিকচিক করত। এই ঘামগুলো সংগ্রহ কইরা শিশির ভিতরে রাইখা বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী 3টা সন্তান রেখে মারা গেছে। কিছুটা দিন অনাহারে অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা দেখে বলে, মা কয়েকটা দিন হয়ে গেল, কেউ তো আমাদের খবর নিতে আসলো না। এতিম নবী ছাড়া এতিমের দরদ কেউ বুঝবে না, চলো না একবার রাসূলের দরবারে চলে যায়। ভদ্র মহিলা রাজি হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাওয়ার পর 2টা ভাই যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলেন, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম। বলেন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমারও পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজ तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কি না? আজ तमाम পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন না কেন? আজ ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। ওই নেতানিয়াহু সহ ইহুদি জালেমেরা মুসলমানদের মসজিদে হামলা করে, গাজায় হাজার হাজার বসবাসকারী মুসলমানদের ঘর বাড়িতে হামলা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে। কয়েকদিন আগে 6 বছরের একটা বাচ্চা যে বলে, আইসা আমাকে একটু বাঁচাও, আরে 3 ঘন্টা মোবাইলে কথা বলেছিল বাচ্চাটার সাথে। ওই ইসরায়েল ইহুদি জালেমেরা পাহারাদার বসিয়েছিল, অনেক কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করে তারা যখন বলল, অনুমতি দিলাম, যাও মেয়েটাকে উদ্ধার করো। মেয়েটাকে উদ্ধার করে যখন হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভিতরে তোলা হয়েছে, ওই জালেমেরা অ্যাম্বুলেন্সকে টার্গেট কইরা বোমা নিক্ষেপ করে ওই 6 বছরের কন্যা সন্তানটাকে বিদায় করেছে। জালেমদের অন্তরে কোনো মায়া দয়া নেই। এর
এদের অন্তরে কোনো মায়া দয়া নাই বাজার গো আমার। এদের হাত থেকে ছোট্ট নিষ্পাপ শিশু পর্যন্ত রক্ষা পায় না। আর ৭৭ বছর ধরে ওই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। পশ্চিমা বিশ্বের সমস্ত জালেম নেতারা তাদেরকে সাপোর্ট দেয়, ভারতের দাদা সহ সবাই মিলে সাপোর্ট দেয় ইসরায়েলি ইহুদি জালেমদেরকে। কথা বলেন ঠিক কি না? আমাদের দুঃখে কলিজাটা ফেটে যায় যারা মুসলমান মারার জন্য সমর্থন দিতে পারে। আর যাই হোক, এরা মানুষ হতে পারে না। এই ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। কথা বলে ঠিক না? ওরা যখন মুসলমান মারে তখন বলে আমরা সন্ত্রাস নির্মূল করতেছি, আর মুসলমান যখন ওই জালেমদের আক্রমণের পাল্টা জবাব দেয় তখন বলে মুসলমানেরা জঙ্গি গোষ্ঠী। মুসলমান মারলে তখন মুসলমানের নাম হয় জঙ্গি, আর তোমরা মারলে বলো সন্ত্রাস বিদায় করতেছি। কথা কয় না কেন? হামাস, মুসলমান, হুতি, হিজবুল্লাহ সহ তাম পৃথিবীর বড় বড়